আসসালামু আলাইকুম। আমি শামীম। আজকে আপনাদেরকে দেখাবো ভুরুঙ্গামারী উপজেলার সেই পরিচিত ঘাট সামাদের ঘাট। এখানে চরাঞ্চলের মানুষ বরাবরই নৌকা দিয়ে যাতায়াত করে এবং নৌকাই তাদের প্রধান যানবাহন। তো চলুন আর সুন্দরভাবে দেখে আসি এই সামাদের ঘাট। এই সামাদের ঘাট এক অদ্ভুত সুন্দর জায়গা। এখানে প্রকৃতির বুকে মানুষের জীবনচক্রের এক নিবিড় সম্পর্ক দেখা যায়। তার পাশে জলরাশি আর তার মাঝে জেগে থাকা এক চর, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক চলমান ছবি। এই চরে মানুষদের জীবনে নৌকা এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু বর্ষার সময়ের জন্য নয়, বরং সারা বছরই তাদের একমাত্র ভরসা। নৌকা দিয়ে নদী পার হওয়ার পর পায়ে হেঁটেই তারা পৌঁছায় নিজেদের গন্তব্যে। চরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাশফুলের এই ঘাস। বাতাসে তুলতে থাকা শুভ্র ঘাসগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। আর তার মাঝে বাঁশের তৈরি উঁচু একটি টং। এই টঙে উঠে বসলে পুরো সামাদের ঘাট আর তার চারপাশের বিস্তৃত জলরাশিকে একবারে দেখা যায়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। এই চরের বাড়িগুলো ছড়ানো ছিটানো। একটি বাড়ি এখানে তো আরেকটি বাড়ি হয়তো কিছুটা দূরে। তাদের জীবনযাপন চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী। তবুও তারা হাল ছাড়ে না। প্রকৃতির এই কঠিন খেলায় তারা যেন এক অদম্য যোদ্ধা, টিকে থাকার সংগ্রামে অবিচল। সামাদের ঘাট শুধু একটি জায়গা নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্কের গল্প। এটি টিকে থাকার, মানিয়ে নেওয়ার এবং নতুন করে শুরু করার এক চলমান কাহিনী। অনেকটা কাশফুলের এই ঘাস পেরিয়ে আমরা গিয়েছিলাম সেই চাংড়ায়, যেখান থেকে উপরের সৌন্দর্যটা দেখতে সত্যিই অসাধারণ লাগে। গল্পটি ভালো লাগলে আপনার মতামত জানাবেন। এমন প্রকৃতির গল্প শুনতে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।